নবদ্বীপের 9টা দ্বীপের মাহাত্ম্য। এমনও বলা আছে শাস্ত্রে যে নবদ্বীপে নাকি 16খানা নদীর মিলনস্থল ছিল, যেখানে যত নদী মিলিত হবে সেখানে বদ্বীপ তৈরি হবে। বদ্বীপ দেখেছেন না, বঙ্গোপসাগরের তীরে সুন্দরবনে কত বদ্বীপ আছে। এখন বললেন যে এই যে 9টা দ্বীপ আলাদা আলাদা ছিল, পরবর্তীকালে মিশে গিয়ে নবদ্বীপ হয়েছে। মাঝখান দিয়ে গঙ্গা যাচ্ছে, পূর্ব দিকটা হচ্ছে মায়াপুর, পশ্চিম দিকটা নবদ্বীপ। তা মায়াপুরের দিকে 4টে দ্বীপ আর নবদ্বীপের দিকে 5টা দ্বীপ, এই নিয়ে টোটাল 9টা দ্বীপ। এই 9টা দ্বীপ নবদ্বীপ, 9টি দ্বীপের সমাহার। এখন মায়াপুরের দিকে 4টে দ্বীপ কি আছে? সীমন্ত দ্বীপ, গোধরুম দ্বীপ, মধ্যদ্বীপ, অন্তর্দ্বীপ। আর নবদ্বীপের দিকে 5টা দ্বীপ কি আছে? কোলদ্বীপ, জন্মদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, আর মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, একটা কি না ঋতদ্বীপ। ঋতদ্বীপ, এই 5টা দ্বীপ। এখন এই দ্বীপের মাহাত্ম্য কি? সবার আগে আমরা বলি যে মায়াপুরের দিকে 4টে দ্বীপ। প্রথম হচ্ছে সীমান্ত দ্বীপ। সীমান্ত দ্বীপ কেন নাম হলো? স্বয়ং মা দুর্গা এখানে এসে তপস্যা করেছেন। কেন তপস্যা করেছেন? তিনি একটি বৈষ্ণব অপরাধ করেছেন। কি বৈষ্ণব করেছেন না, একদিন স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি সকল দেবতাদের নিয়ে একটি ওই ধর্মসভা ডেকেছেন। সেই ধর্মসভার সভাপতি হচ্ছেন কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি মা দুর্গাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে ধর্মকার্য পরিচালনা করছেন। মা দুর্গাকে কোলের মধ্যে বসিয়ে ধর্মকার্য পরিচালনা করছেন। আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছেন চিত্রকেতু, ভগবানের শ্রেষ্ঠ পরম ভক্ত। তিনি এই দৃশ্য দেখে নিচে নেমে এলেন, এসে বললেন যে হে দেবাদিদেব মহাদেব, এ কি আমার আচরণ? আপনি সকল দেবতাদের দেবতা, আর আপনি প্রায় উলঙ্গ মতো হয়ে আপনার স্ত্রীকে কোলে বসিয়ে নিয়ে ধর্মকার্য পরিচালনা করছেন। আপনি সমস্ত মানে বিরক্ত সম্প্রদায়ভুক্ত হয়েও আপনি স্ত্রীর মতো ব্যবহার করছেন। এখন এই কথা শুনে মহাদেব কোনো কুপি তোলেন না, কোরআন তোলেন না। এখন কেন হলেন না? না, মহাদেব জানেন যে আমি যাকে ভেতরে রাখতে ভেতরে রেখেছি, যাকে বাইরে রাখতে বাইরে রেখেছি। ভগবান প্রভু রামচন্দ্রকে আমি অন্তরে রেখেছি, আর পত্নীকে বাইরে রাখতে তাকে বাইরে রেখেছি। আমি বাইরে বস্তুকে বাইরে রেখেছি, অন্তর বস্তুকে অন্তরে রেখেছি। কিন্তু মা দুর্গা এই কথা সত্য প্রধান নিতেলেন, হয়ে বললেন যে মনে হচ্ছে তুমি এখন সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের তুমি নাকি ঈশ্বর হয়েছ, তুমি নাকি মহাদেবীকে তার দণ্ড দিতে এসেছো। তুমি তোমার কথা শুনে মনে হচ্ছে যে মহাদেব খুব অপরাধ করেছে, তুমি এসে তার দণ্ড দিতে। শোনো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুরকে জন্মগ্রহণ করবে, যেন আর কখনো কেউ, যে মহাদেব যার চরণ স্বয়ং ব্রহ্মা তপস্যা করেন, দেবতাগণ তপস্যা করেন, যক্ষ রক্ষ কিন্নর যার চরণ তপস্যা করে, আর তুমি তাকে এসছো নীতি শিক্ষা দিতে, তুমি অসুরকে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে সেই চিত্রকেতু বিমান থেকে নেমে প্রণাম করে বললেন, মা আপনার অভিশাপ মাথায় পেতে নিলাম। সেই চিত্রকেতু পরবর্তী জন্মে জন্মগ্রহণ করলে বৃত্তাসুরূপে। বৃত্তাসুরের সঙ্গে ইন্দ্রের বিশাল যুদ্ধ হলো, কিন্তু বৃত্তাসুরকে পরাজিত করতে পারলেন না। তখন ইন্দ্র কি করলেন, ভগবান শিবের সঙ্গে ভগবান শিব বললেন, শোনো, একমাত্র বৃত্তাসুর মারা যাবে দধিচি মুনির অস্থি দিয়ে যদি কোনো বর্জ্য তৈরি করো, সেই বর্জ্যের আঘাতে বৃত্তাসুর মারা যাবে। তখন দধিচি মুনি ধ্যানমগ্ন। ইন্দ্র গিয়ে বললেন যে আপনি দেহত্যাগ করেন, তাহলে আপনার অস্থি হাড় দিয়ে আমি বর্জ্য তৈরি করবো, সেই বর্জ্যতে এক বৃত্তাসুর বধ করবো। এইটি
ভগবানের নির্দেশ। তখন দৈত্য বললেন ভগবানের নির্দেশ, তাহলে তোমাকে ত্যাগ করতে হবে, দেহত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে দধিচি মুনি দেহত্যাগ করলেন। আর দধিচি মুনি সেই অস্থি দিয়ে তৈরি বজ্র, আর সেই বজ্রের আঘাতে কি হলো না, সেই চিত্রকেতু বা বৃত্তাসু মুক্ত হল এবং তিনি বৈকুণ্ঠে গমন করলেন। এখন এই যে বৈষ্ণবকে অভিশাপ দিয়েছিলেন, তাই সেই যে বৈষ্ণব অপরাধ, সে অপরাধের নিমিত্ত মা দুর্গা নবদ্বীপে এসে, ওইখানে এসে তিনি কি হচ্ছে তপস্যা করছিলেন। তখন স্বয়ং গৌরসুন্দর, তখন তো আসেননি গৌরসুন্দর, অনেক আগে, গৌরসুন্দর তাকে দর্শন দিয়ে বললেন যে আপনি এখানে তপস্যা করছেন কেন? না, বললেন আমি বৈষ্ণব অপরাধ করে ফেলেছি, তাই আমি তপস্যা করছি। বললে শোনো মা, তুমি কিছু অপরাধ করনি, কারণ স্বয়ং চিত্রকেতুই তোমাকে কি করছে না ক্ষমা করে দিয়ে গেছিল। চিত্রকেতু তোমাকে অভিশাপ দেয়নি, সে তোমার অভিশাপকে মাথায় করে নিয়ে চলে গেছিল, তাই স্বয়ং চিত্রকেতুই তোমাকে ক্ষমা করে দিয়ে গেছে। তোমাকে আমাদেরকে তপস্যা করে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে হবে না। তখন ওই যেখানে গৌরসুন্দর দাঁড়িয়ে ছিলেন, সেই মাটিটা নিয়ে মা দুর্গা মস্তকে লাগিয়েছিলেন। এই যে সীমন্ত, অর্থাৎ স্মৃতিকে ভালো করার সীমন্ত, যেন সুদূর পরে, এই মা দুর্গার স্মৃতিতে সীমন্তে সেই মাটি লাগিয়েছিলেন বলে ওই জায়গাটা হলো সীমন্ত দ্বীপ। ওই সীমন্ত যেখানে সুদূর পরে স্মৃতি, ওই স্মৃতিতে লাগিয়েছে মানে আমার সীমন্ত দ্বীপ, তাই জায়গার নাম সীমন্ত দ্বীপ। তার বহু হাজার বছর পরে মহাপ্রভু এসেছেন। তারপর হচ্ছে গোদ্রুম দ্বীপ। দ্রুম মানে কি? দ্রুম মানে গাছ, বৃক্ষ। গোদ্রুম মানে যে বৃক্ষের নিচে বসে স্বর্গের গাভী সুরভি তিনি তপস্যা করেছেন। কেন তপস্যা করেছেন? দেবরাজ ইন্দ্র একটা ভুল করেছেন, তিনি ভগবানকে চিনতে না পেরে তিনি কি হয়েছে না, ওই যে 7 দিন বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ভাসিয়ে দিয়েছিলেন। পরে তিনি ক্ষমা চেয়েছিলেন, সুরভি মাতাকে সঙ্গে নিয়ে এসে তিনি ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন। এখন তাই দেবরাজ ইন্দ্র ভাবছেন যে ভগবান তো দাপরে এসেছেন কৃষ্ণ অবতারে, এবার তিনি গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে আসবেন গৌরসুন্দর রূপে, তাই আর যেন কোনো ভুল না করে ফেলি, তাই সতর্ক থাকার জন্য তিনি আগে থেকে ওই গোমাতা সুরভিকে সঙ্গে নিয়ে এসেছেন এবং গোমাতা ওখানে বসে তপস্যা করছেন, যাতে ইন্দ্র ওই আগের মতো আর কোনো ভুল না করে। তাই সেই জায়গাটি যেখানে বসে, সে বৃক্ষের তলায় বসে তপস্যা করছে, সেই জায়গাটির নাম হলো গোদ্রুম দ্বীপ। কেন? এইখানে বসে প্রাচীনকালে সপ্ত ঋষি ঘোর তপস্যা করেছেন। এই তপস্যায় সন্তুষ্ট হয়ে গৌরসুন্দর বলতে এই নবদ্বীপে অনেক আগে, কিন্তু এটা তখন নবদ্বীপ হয়নি, আর তখন মহাপ্রভু আসেননি। তখন এই সপ্তঋষি তিনি তপস্যা করেছেন যে প্রভু তুমি তো গৌরসুন্দর রূপে আসবে, এখানে অবতীর্ণ হবে, তার তোমার স্বরূপটি কেমন হবে দেখতে চাই আমরা। তখন মহাপ্রভু সেই গৌর স্বরূপে দর্শন দিয়েছে তাদের। তখন হচ্ছে মধ্যাহ্নকাল, এই মধ্যাহ্নকালে দর্শন দিয়েছে বলে দেখ না হলো মধ্যদ্বীপ। তারপরে দেখ না হচ্ছে আরেকটা কি আছে না, হচ্ছে যে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপটা কেমন? এখানে ব্রহ্মা তপস্যা করেছেন। ব্রহ্মা সে দাপরে তিনিও ভগবানকে অপরাধ করেছিলেন, সেই গোবৎস হরণ করেছিলেন, সেই সখাদের হরণ করেছিলেন, তাই অপরাধ হয়েছিল। তাই তিনি তপস্যা করছেন। তার কঠোর তপস্যায় গৌরসুন্দর দর্শন দিলেন, বললেন কেমন তপস্যা করছো? প্রভু আমি তো দাপরে একবার তোমার জন্য অপরাধ করে ফেলেছি, তাই এইবার যে তুমি আসবে, এইবার যদি কোনো অপরাধ না করি, সেই জন্য তুমি আমার যে পথ, আমি যে ব্রহ্মা, আমার পথ থেকে সরিয়ে দাও। তখন ভগবান বলে শোনো, আমি এই অবতারে তোমার প্রয়োজন, তুমি আসবে, তুমি জগন্নাথকে জন্মগ্রহণ করবে, তোমার নামে হরিদাস,
আর তুমি 3 লক্ষ নাম করে করে জগতে হরি কথা প্রচার করবে। তাই সেই দ্বীপটি যেখানে ব্রহ্মা তপস্যা করেছেন, তিনি কেন অন্তর্দিনা হলো না, ব্রহ্মা তার অন্তরের কথা ভগবানকে জানিয়েছিলেন। তখন ভগবান তার অন্তরের কথা ব্রহ্মাকে জানিয়েছিলেন যে তুমি থাকবে, তুমি আসবে, তোমার নামে হরিদাস, তুমি জন্ম গ্রহণ করবে। অন্তর্দ্বীপ। আর বাকি 5টা দ্বীপ নবদ্বীপের দিকে। এই 5টা হচ্ছে কোলদ্বীপ। কোলদ্বীপটা কোথায়? মাঝখানটায়। কোলদ্বীপটার নাম, একবার এক ব্রাহ্মণ কোল ভগবানের তপস্যা করেছে। কোল মানে বরাহ। ভগবান সেই ব্রাহ্মণ বরাহ ভগবানের কঠোর তপস্যা করেছেন। আর সেই ব্রাহ্মণের তপস্যায় কোল ভগবান বরাহদেব তিনি আবির্ভূত এই ব্রাহ্মণকে দর্শন দিয়েছিলেন। তাই এই স্থানটি হচ্ছে কি না কোলদ্বীপ, অর্থাৎ বরাহদ্বীপ, কোলদ্বীপ। তারপরে না স্থানটি কি আছে না যে জন্মদ্বীপ। জন্মমুনি এই দ্বীপে বসে কঠোর, এই স্থানটা বসে কঠোর তপস্যা করেছেন। জন্মমুনি জানেন তো, যখন ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছিল, তখন সেই জন্মমুনি ওই যে গঙ্গা নবদ্বীপে যাচ্ছে গঙ্গা, ওইখানে তপস্যা করছেন জন্মমুনি। আর এই জন্মমুনি সমস্ত দ্রব্যের মানে হোমের কাঠ সব জলে ভাসিয়ে চলে গেছে গঙ্গা। তখন জন্মমুনি খুব ক্রোধান্বিত হয়ে সেই গঙ্গাকে এক দংশে পান করে নিয়েছিলেন। তখন আবার কি বলে ভগীরথ কঠোর তপস্যা করে জন্মমুনিকে সন্তুষ্ট করেছিলেন। জন্মমুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিয়েছেন। তাই তার নাম হচ্ছে জন্মমুনি। সেই জন্মমুনি এখানে তপস্যা করেছেন, তাই এখানে হচ্ছে জন্মদ্বীপ। আর হচ্ছে ঋতদ্বীপ। ঋতু মানে 6টা ঋতু আছে না, তো গৌরসুন্দর আসবেন জেনে 6টা ঋতু একসঙ্গে সমবেত হয়ে খুব উদ্দাম নর্তন কীর্তন করেছেন, এবং 6টি ঋতুর ফুল সেখানে একসঙ্গে ফুটে উঠেছিল। এখনো যেটা বলছি জন্মদ্বীপ, অর্থাৎ যে বিদ্যানগর তার পাশে জন্মদ্বীপ, ওই আসবেন সেই আনন্দের সমস্ত ঋতুরা একসঙ্গে সমবেত নর্তন কীর্তন করেছেন। আর ভগবানের লীলা সহায়তা করার জন্য বললেন আজ থেকে এইখানে সব ফুল একসঙ্গে ফুটবে, 6টা ঋতু একসঙ্গে ফুটবে। তাই সেই জায়গাটা ঋতদ্বীপ। আরেকটা দ্বীপ হচ্ছে কি রুদ্রদ্বীপ। এখানে রুদ্রদেব মহাদেব কঠোর তপস্যা করেছেন, তাই স্থান হচ্ছে রুদ্রদ্বীপ। আরেকটি স্থান হচ্ছে কি না মদদ্রুম দ্বীপ। মদদ্বীপের নাম, মদ মানে আনন্দ। এখানে যখন প্রভু রামচন্দ্র বনবাসে ছিলেন, তখন বিভিন্ন জায়গা পরিক্রমা করতে 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 নবদ্বীপে স্থির হয়েছিলেন। এসে নবদ্বীপে অপূর্ব সুন্দর প্রদর্শন করে তিনি খুব আনন্দ পেয়েছিলেন। আনন্দ পেয়ে তিনি এখানে ছিলেন কিছুকাল, তাই তিনি আনন্দ পেয়েছেন। তাই এই জায়গার নাম হলো মদদ্রুম দ্বীপ। সেখানকার বৃক্ষরাজি দেখে রামচন্দ্র খুব আনন্দ পেয়েছে, খুশি হয়েছেন, তাই দ্বীপ হলো মদদ্রুম দ্বীপ। তাহলে এই সংক্ষেপে খুব নবদ্বীপের 9টা দ্বীপ। এই 9টা দ্বীপ পূর্ব দিকে নবদ্বীপ মানে মায়াপুরের দিকে 4টে দ্বীপ। কি 4টে দ্বীপ বলুন? সীমন্ত দ্বীপ, মধ্যদ্বীপ, অন্তর্দ্বীপ আর গৌতম দ্বীপ। আর নবদ্বীপের দিকে 5টা দ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, আর একটা কি জানো আর হচ্ছে ঋতদ্বীপ। এই 5টা দ্বীপ, এই মোট নিয়ে 9টা দ্বীপ। 9টা দ্বীপকে একসঙ্গে নবদ্বীপ। এই নবদ্বীপের প্রতিটি জায়গার মাহাত্ম্য এরকম। আগে সেই ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রতে মহাপ্রভু এসেছেন। আদি গোবিন্দ তিনি নবরূপে, তিনি গৌর স্বরূপে তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপে। তার সময় হয়ে গেছে আমাদের। আজকে এখানে যাকে বিশ্রাম দিলাম। জয় কাল, জয়